ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের রবিউল সানি মাসের স্পেশাল প্রোগ্রাম ইমানের সুরক্ষা নিয়ে। আর এই ইমানের সুরক্ষা অনুষ্ঠানে আমরা প্রতিবারই আলহামদুলিল্লাহ জাবাজাল ইমানের সুরক্ষা দেওয়ার জন্য যে বিষয়গুলোর প্রতি আমাদেরকে সচেতন হওয়া দরকার এবং যে বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার, এগুলোর ব্যাপারে আমরা শ্রবণ করে থাকি। আজও ইনশাআল্লাহ জাবাজাল ইমানের সুরক্ষার জন্য এমন কিছু গুনাহ রয়েছে, এমন কিছু রব্বে করিমের এমন কিছু রব তাআলার পক্ষ থেকে নিষেধকৃত বিষয় রয়েছে, যেগুলো আজ আমরা আমাদের স্বভাবের মধ্যে নিয়ে আসছি, যা আমরা আমাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলার পানা আজ বর্তমান সময়ে মুসলমানদের মাঝে যে স্বভাব চলে আসছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুক। আপনি চিন্তা করছেন কোন বিষয়ের কথা বলা হচ্ছে? প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, ইমানের সুরক্ষার জন্য মদ পান করা থেকে, নেশা করা থেকে বেঁচে থাকা, ইমানের সুরক্ষার জন্য সুদ হারাম থেকে বেঁচে থাকা এবং ইমানের সুরক্ষার জন্য অপরের হক নষ্ট করা থেকে বেঁচে থাকা দরকার। তো আজকে ইনশাআল্লাহ জাবাজাল এই প্রোগ্রামে এই তিনটি বিষয় কতটুকু ইমানের জন্য ক্ষতিকর এবং ইমান ধ্বংসের কারণ, সেটা আমরা জানব, উপলব্ধি করার চেষ্টা করব, আর এই তিনটা গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা আমাদের বিষয়ের আলোচনার পূর্বেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত সওয়াব লিখে দেন। আর কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। আসুন আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে নেশা করা এবং মদ পান করা, এটা ইমানের জন্য কেমন ক্ষতিকর, এরকম একটি ঘটনা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবা দিতে গিয়ে বলেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নষ্টের মূল অর্থাৎ মদ থেকে বেঁচে থাকো, কেননা তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল যে লোকজন থেকে দূরে থেকে আল্লাহ পাকের ইবাদত করত। একজন মহিলা তার প্রেমে পড়ে গেল এবং তার নিকট খাদিম বলে পাঠালো যে সাক্ষ্য দেওয়ার জন্য তোমাকে প্রয়োজন। অতএব সে সেখানে পৌঁছে গেল এবং যে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করত তা বন্ধ হয়ে যেত। এক পর্যায়ে সে একজন খুবই সুন্দরী মহিলার নিকট গিয়ে পৌঁছালো, যার নিকট একজন ছেলে দাঁড়িয়েছিল এবং সেখানে কাচের একটি বড় পাত্র ছিল যাতে মদ ছিল। সেই মহিলা বলল, আমি তোমাকে কোনো প্রকার সাক্ষ্য দেওয়ার জন্য ডাকিনি,
বরং এই জন্য ডেকেছি যে তুমি এই ছেলেকে হত্যা করো, নয়তো আমার মনের বাসনা পূর্ণ করো, অথবা এক ঢুক মদ পান করে নাও। যদি অস্বীকার করো তবে আমি চিৎকার করব এবং তোমায় অপমান ও অপদস্থ করে দিব। যখন সেই ব্যক্তি দেখল যে মুক্তির কোনো পথ নেই, তখন মদ পান করতে রাজি হয়ে গেল। কেননা হত্যা করা অনেক বড় এবং অপকর্ম করা তা আরও খারাপ। সুতরাং ওই বান্দা সে মদ পান করতে রাজি হয়ে গেল। মহিলাটি এক ঢুক মদ পান করালো। তখন সে নেশায় দুলতে দুলতে আরও মদ চাইল। সে এভাবেই মদ পান করতেই রইল, আর শুধু মহিলাটির সাথে অপকর্ম করল না, বরং সেই ছেলেটিকেও হত্যা করে দিল। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, অতএব তোমরা মদ থেকে বেঁচে থাকো। আল্লাহ পাকের শপথ, নিশ্চয়ই ঈমান এবং মদ পান উভয়টি কোনো একজন ব্যক্তির বুকে একত্রিত হতে পারে না। যদি কেউ এইরূপ করবে তবে ঈমান ও মদের মধ্যে একে অপরকে বের করে দিবে। অর্থাৎ মদ পান করবে তো ঈমান বের হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ব্যক্তিকে যখন অপকর্মের কথা বলা হলো, তখন সে অপারগতা প্রকাশ করলো যে না না, আমি তা করতে পারবো না। হত্যা করতে বলা হলো, তখন সে বলল আমি এটাও করতে পারবো না। কিন্তু যখন এটা বলা হলো, এই দুইটি যখন করতে পারবে না, তবে শুধু মদই পান করে নাও। মূর্খ ব্যক্তি মনে করল যে মদ পান করার দ্বারা দুইটি মারাত্মক কাজ অর্থাৎ অপকর্ম ও হত্যা করা থেকে বেঁচে যাবে। অতএব সে মদ পান করে নিল। তখন এর ভয়াবহতার অপকর্মও করল এবং হত্যাও করল। আসলে এই আবিদ গুনাহের চাবি গ্রহণ করেছিল। গুনাহের চাবি যেটা, সেটাই গ্রহণ করেছিল। মদ পান করে একটি গুনাহ করায় আরও কয়েকটি গুনাহের দরজা খুলে গেল। মদের এই ধ্বংসযোগ্যতার কারণেই ইসলাম এটিকে সব সময়ের জন্য হারাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু আমাদের সমাজে যেভাবে অন্যান্য অনেক অন্যায় ও পাপ বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে মদ্যপান একটি মহামারীর আকার ধারণ করেছে, যা সমাজের চেহারাই বিকৃত করে দিয়েছে। এই হারাম কাজ পূর্বেকার সময়েও অবাধ্য লোকেরা করত, কিন্তু লুকিয়ে পান করত, যাতে কেউ না দেখে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমাদের সমাজের মধ্যে ফিতনা, ফেসাদ, অপকর্ম, বেহায়াপনা, বেবিচার বাড়তেই চলেছে। আর সাথে সাথে মদ পান করার যেন মহা উৎসব শুরু হয়ে গেছে। আজকে অমুসলিমদের সাথে সাথে মুসলমানদের যুবক ছেলেরাও, ইয়াং জেনারেশনও আজকে নাইট ক্লাবের নামে, বিভিন্ন ধরনের ফাংশনের নামে আজকে বেহায়াপনার প্রোগ্রামগুলো, পার্টিগুলো সাজাচ্ছে। আর সেখানে মদের নেশায় বিভোর হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিষেধকৃত, হারামকৃত বিষয়গুলোর দিকে ধাবিত হচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করেছি মদের ভয়াবহতা, নেশার ভয়াবহতা কেমন হতে পারে। এটা এমন গুনাহ যেটা সকল নষ্টের মূল, আর যেটার কারণে শুধু একটা গুনাহ নয়, অন্যান্য গুনাহগুলোরও দরজা শুধু নেশার কারণে খুলে যায়। কিন্তু আজ আমাদের যুব সমাজ অবক্ষয়ের দিকে মদের কারণে, নেশার কারণে। আজকে নেশা আমাদের সমাজে কত রকমের নেশা আজকে চলে আসছে। আর আল্লাহ তাআলার বান্দা, এমনকি অমুসলিমদের সাথে সাথে মুসলমানরাও তা খাওয়া শুরু করে দিয়েছে, আর নিজেকে ধ্বংসের অতল গহ্বরে
নিক্ষেপ করছে। আমাদের দেশেও নিউ ইয়ার নাইটে হওয়া নির্লজ্জতা ও বিলাসিতার অনুমান করার জন্য একটু উপলব্ধি করুন আজকে কত মুসলমান এর যুবক যুবতী আজকে নিউ ইয়ার উদযাপন করতে গিয়ে, আল্লাহ তাআলার পানা রেগ ডে উদযাপন করতে গিয়ে, হারাম ওয়েতে পার্টি উদযাপন করতে গিয়ে মদের নেশায় বিভোর হয়ে শ্লীলতাহানির শিকার হচ্ছে। সাথে সাথে নির্লজ্জতার মাধ্যমে, বেহায়াপনার মাধ্যমে বেবিচারের শিকার হচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পানা এই গুনাহগুলো হারাম নেশা করার কারণে। হে প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা যারাই মাদানী চ্যানেলের মাধ্যমে ইমানের সুরক্ষা অনুষ্ঠান দেখছি, আমাদের প্রত্যেকের উচিত ইমানের সুরক্ষার জন্য একজন বান্দার উচিত নেশা থেকে বেঁচে যাওয়া, মদ থেকে বেঁচে যাওয়া। কেন? হারাম পান করা, নেশায় ডুবে যাওয়া এবং মদ পানে অভ্যস্ত হয়ে যাওয়া, এগুলো ইমানের জন্য বড়ই ক্ষতিকর আর ইমান ধ্বংসের একটি অন্যতম কারণ। তো আমাদের উচিত ইমানের সুরক্ষার জন্য এই ধরনের হারাম খাওয়া, হারাম রাস্তা অবলম্বন করা থেকে বাঁচা আমাদের জন্য বেশি জরুরি। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে ব্যক্তি মদ পান করে, আল্লাহ 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 নেশা করে, এটা ইমানকে কেমনভাবে ধ্বংস করে দেয়। আসুন আমরা শ্রবণ করি। যে ব্যক্তি সকালবেলা মদ পান করল, সে সারাদিন মুশরিকের ন্যায় হয়ে থাকে। যে ব্যক্তি সকালবেলা মদ পান করল, সে সারাদিন মুশরিকের ন্যায় হয়ে থাকে, এমনকি সন্ধ্যা হয়ে যায়। এবং অনুরূপভাবে যদি কেউ সন্ধ্যায় মদ পান করে, তবে সে সারা রাত মুশরিকের ন্যায় হয়ে থাকে, এমনকি সকাল হয়ে যায়। অপর রেওয়ায়াতে বর্ণিত রয়েছে, অপকর্মকারী যখন অপকর্ম করে তখন সে মুমিন থাকে না, চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না, আর মদ্যপায়ী যখন মদ পান করে তখন সেও মুমিন থাকে না। অপর রেওয়ায়াতে বর্ণিত রয়েছে, যে অপকর্ম করলো কিংবা মদ পান করলো, তখন সে নিজের ঘাড় থেকে ইসলামের রশি খুলে ফেলল। অতঃপর যদি সে তওবা করে নেয়, তবে আল্লাহ পাক তার তওবা কবুল করে নেয়। যে ব্যক্তি মদ পান করে, আল্লাহ পাক তার অন্তর থেকে ইমানের নূর বের করে দেয়। যে অপকর্ম করে কিংবা মদ পান করে, আল্লাহ পাক তার থেকে ইমানকে এমনভাবে টেনে নেন যেমনিভাবে মানুষ তার মাথা দিয়ে জামা খুলে নেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা শ্রবণ করেছি ইমান বিধ্বংসী একটি কাজ হচ্ছে মদ পান করা। হে আশিকানে রসুল, প্রিয় নবী রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদাময় দরবার থেকে প্রশিক্ষণ গ্রহণকারীরা যখন মদকে ইমান বিনষ্টকারী হিসাবে জানতে পারলেন, তখন নিজেদের মহামূল্যবান সম্পদের নিরাপত্তার জন্য মদ থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আর কখনো মদের দিকে ফিরেও তাকাননি। কেননা মুসলমানদের সবচাইতে দামি সম্পদ হচ্ছে তার ইমান, ইমান, ইমান। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি যদি তওবা করার পূর্বে মারা যায়, তবে সে আল্লাহ পাকের দরবারে মূর্তি পূজারীর মতোই উপস্থিত হবে। আসুন আমরা মদের ভয়াবহতা থেকে নিজেকে বাঁচাই, নিজের পরিবারকে বাঁচাই, নিজের সমাজকে বাঁচানোর চেষ্টা করি, নিজের দেশকে বাঁচানোর চেষ্টা করি এবং আমাদের মুসলমানদের যুবকদেরকে আমরা এই নেশার ভয়াবহতা থেকে মুক্তি দেওয়ার জন্য নেকির দাওয়াতকে আম করি, দ্বীন ইসলামের জ্ঞানগুলোকে প্রচার করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে মিলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দাদের কাছে নেকির দাওয়াতকে পৌঁছে দেওয়ার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী রহমত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে ব্যক্তি মদ পান করে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত তার উপর অসন্তুষ্ট থাকেন এবং সেই মদ্যপায়ী জানে না যে হয়তো তার মৃত্যু সেই রাতগুলোতে হয়ে যেতে পারে। যদি সে আবারও পান করে তবে আল্লাহ পাক তার উপর 40 দিন পর্যন্ত অসন্তুষ্ট থাকেন। আর সে জানে না যে সম্ভবত তার মৃত্যু সেই রাতগুলোতে হয়ে যাবে। আর সে যদি পুনরায় পান করে তবে আল্লাহ পাক তার উপর 40 দিন পর্যন্ত অসন্তুষ্ট থাকেন। আর এইভাবে 120 দিন হলো। তারপর সে যদি আবারও পান করে তবে সে রাদগাতুল খাবালে থাকবে। আরজ করা হলো এটা কি? ইরশাদ করলেন জাহান্নামীদের ঘাম আর পোঁছ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মদ পান করলো আল্লাহ পাক তার উপর 40 দিন পর্যন্ত সন্তুষ্ট থাকেন না। সেই সময় যদি সে মারা যায় তবে কুফর অবস্থায় মরবে। আর যদি সে তওবা করে নেয় তবে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। আর যদি সে আবারও পান করে তবে আল্লাহ পাকের উপর হক হলো তাকে আল্লাহু আকবার তিনাতুল কাবাল থেকে পান করাবেন। আরজ করা হলো তিনাতুল কাবাল কি? ইরশাদ করলেন জাহান্নামীদের পোঁছ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেভাবে মদ পান করা হারাম, ঠিক একইভাবে একজন মুসলমানের জন্য সুদ এর লেনদেনের মধ্যে জড়ানো এবং সুদ খাওয়া এটাও তার জন্য হারাম। কিতাবের মধ্যে আসছে এটাও ঈমান বিধ্বংসী একটি কাজ, এটাও ঈমানের নিরাপত্তার জন্য বড়ই হুমকি স্বরূপ। হযরত সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক রোগীর শিয়রে উপস্থিত হলেন যে মৃত্যু পথযাত্রী ছিল, কিন্তু সে 10-11 বলতে লাগলো। তখন তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলো। তখন সে বলল, আমার সামনে আগুনের পাহাড় বিদ্যমান। যখন আমি কালেমা শরীফ পড়ার চেষ্টা করি তখন এই আগুন আমাকে জ্বালানোর জন্য লাফিয়ে ওঠে। এরপর তিনি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লোকদের কাছে জিজ্ঞাসা করলেন, দুনিয়াতে এই ব্যক্তি কি কাজ করত? তারা বলল, এই ব্যক্তি সুদখোর ছিল এবং ওজনে কম দিত। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুদখোর ও ওজনে কম দানকারীদের জন্য ধ্বংস। সামান্য টাকার জন্য নিজেকে জাহান্নামের আগুনে অর্পণ করার সাহসকারীরা, শুনুন শুনুন, রুহুল বয়ানে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি ওজনে কিয়ানত করে কিয়ামতের দিন তাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করা হবে এবং দু পাহাড়ের মধ্যবর্তী স্থানে বসিয়ে নির্দেশ দেওয়া হবে, এই পাহাড়গুলোকে ওজন করো। যখন ওজন করতে শুরু করবে তখন আগুন তাকে জ্বালিয়ে দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই হারাম থেকে হেফাজত করুক। এই আশিকানে রসুল ঠিক একইভাবে মুসলমানকে কষ্ট দেওয়া, মুসলমানের হক নষ্ট করা, এটাও ঈমানের জন্য বড়ই ক্ষতিকর। মানুষের হক আত্মসাৎ করা পরকালের জন্য খুবই ক্ষতিকর। হযরত সাইয়্যিদুনা আহমদ বিন হারব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অনেক লোক পুণ্যের পাহাড় নিয়ে ধনী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু মানুষের হক ধ্বংস করার কারণে কিয়ামতের দিন তারা তাদের সমস্ত নেকি হাতছাড়া করে নিঃস্ব ও কঙ্গালে পরিণত হয়ে পড়বে। হযরত সাইয়্যিদুনা শায়খ আবু তালিব মুহাম্মদ বিন আলী মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেন, অনেক মানুষ নিজের নয় বরং অপরের গুনাহের বোঝা নিয়েই দুজকে প্রবেশ করবে। যে গুনাহের বোঝা মানুষের হক ধ্বংস করার কারণে তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। অনুরূপ অসংখ্য মানুষ নিজের সওয়াব নিয়ে নয় বরং অপরের সওয়াব নিয়েই জান্নাতে প্রবেশ করবে। এমনকি আল্লাহ তাআলার পানা, এক আল্লাহ তাআলার বান্দা আরেক আল্লাহ তাআলার বান্দার উপর হাত উত্তোলন করা, প্রহার করা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পানা তাকে আঘাত করা, এটা গুনাহ এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এবং তার প্রতি মানুষের বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নাই। সুলতানে দুজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শরঈ প্রয়োজন ছাড়া কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল,
আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন মুসলমানের জন্য সুদ থেকে বাঁচা, মদ থেকে বাঁচা, নেশা থেকে বাঁচা এবং অপরের হক থেকে বাঁচা এটা বড়ই জরুরি। আসুন না আমরা এই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি এবং তওবা করি আল্লাহ তাআলার দরবারে। এই সমস্ত গুনাহ থেকে রব্বে করিমের দরবারে দোয়া করি এই সমস্ত গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। না হয় এই গুনাহের ভয়াবহতা আমাকে আপনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পানা আমার আপনার ইমানের জন্য হুমকির কারণ হয়ে যাবে, আমার আপনার ইমান ধ্বংসের কারণ হয়ে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে নিজের ইমানের সুরক্ষা দান করার তৌফিক নসিব করুক। আর এই জন্য দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে এই গুনাহগুলোর ভয়াবহতা সম্পর্কে জেনে এই গুনাহগুলো থেকে বেঁচে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ।